জীবনের যত আয়োজন, যত আসসালামু আলাইকুম প্রশ্ন রাহমাতুল্লাহ। আছে কেমন আছেন তোমার আপনারা? মনে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন তো? আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রভু তার মহাজ্ঞানে মানব জীবন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা মা বা'দ। প্রিয় দর্শক, কোরআনিক জিনিয়াসের এই যে বিশাল আলোকিত মঞ্চ, এই মঞ্চে আজকে আমার সাথে যারা উপস্থিত আছেন তাদেরকে কেবল প্রতিযোগী ভাববেন না, বরং এরা এমন তরুণ হৃদয় যারা দিনরাত স্বপ্ন দেখে কোরআনের আলোয় তাদের নিজেদেরকে সাজাতে। তারা এমন এক ভবিষ্যৎ প্রজন্ম যারা কেবলমাত্র ক্যারিয়ার গড়তে চান না, বরং চরিত্র বদলাতে চান। তারা কেবল দুনিয়ার দৃষ্টিতে সফল হতে চান না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরম সান্নিধ্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে চান। আমাদের এই তরুণ প্রজন্ম, এই কোরআনিক জিনিয়াসরা এখানে অংশগ্রহণ করেছেন কেবল কোরআনের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নয়, বরং একথা প্রমাণ করতে আজকের এই যুগেও কোরআন মানুষকে বদলে দিতে পারে। এবং তারা দেখাতে চান কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে সে মানুষগুলো কত সুন্দর হতে পারে। আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো, আমাদের এই তরুণ প্রজন্ম কোরআনের জন্য যারা তাদের নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন, উৎসর্গ করেছেন, কোরআনের স্বপ্ন যারা দেখেন, সেই তরুণ প্রজন্মের এই কোরআনিক জিনিয়াসদের মাধ্যমে আমরা কোয়েশ্চেন আনসার সেশনে আলাপ এবং আলাপনে কোরআনের যে মণিমুক্তাগুলো খুঁজে বের করতে চাই সেগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করব, এবং আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে সেভাবে সাজাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। তাহলে চলুন প্রিয় দর্শক, আজকের প্রতিযোগিতার এই পর্ব শুরু করা যাক ইনশাআল্লাহ। বিআরবি কোরআনিক জিনিয়াস। প্রিয় দর্শক, তাহলে চলুন প্রতিযোগিতা শুরু করি। আজকের প্রথম প্রতিযোগী, যিনি বগুড়ার প্রতিযোগী এবং নওগাঁ মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র, জিনিয়াস খুরশিদুজ্জামান। কোরআনকে জানাতে, কোরআনকে বোঝাতে এলো বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খুরশিদুজ্জামান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মুবারক। আপনাকে দেখে অনেক ভালো লাগছে। জি, যে জিনিয়াস হট সিট ইজ ওয়েটিং ফর ইউ, প্লিজ। জাযাকাল্লাহু খাইর। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। ওয়া জাযাকাল্লাহু খাইরান আইদান। প্লিজ বি সিটেড। বিআরবি কোরআনিক জিনিয়াস। খুরশিদুজ্জামান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমন লাগছে হট সিটে বসে আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এখানে বসতে পারার পর অনেক ভালো লাগছে। আল্লাহ তাআলা আমাকে এই সৌভাগ্য দান করেছেন বলে নিজেকে ধন্য মনে করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য সকল প্রশংসা। আপনার সাথে কোরআনের সম্পর্ক কিভাবে তৈরি হলো এটি একটু জানতে চাই। জি, আসলে আমি দুনিয়াতে আসার আগে থেকেই কোরআনের সাথে রিলেটেড, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। বিষয়টা এরকম যে আমার মা, আমি যখন গর্ভাবস্থায় ছিলাম সেই সময় উনি হাফেজে কোরআন সন্তানের ফজিলত, পিতামাতাকে যেভাবে সম্মানিত করা হবে কিয়ামতে, সেই ব্যাপারে একটি বর্ণনা পড়েছিলেন। এবং সেই সময় উনি নিয়ত করলেন যে আমার সন্তানকে আমি হাফেজে কোরআন বানাবো। তো তারপরে আমি যখনই একটু বুঝতে শিখেছি, একটু যখন বুদ্ধি হয়েছে, সেই সময় থেকে আমার মা আমার ব্রেনে এটা ঢুকিয়ে দিতেন, তোমাকে কিন্তু বাবা হাফেজে কোরআন হতে হবে। ইভেন এখনও আমি মেডিকেল কলেজে আসার পরে যখন রিলেটিভরা আম্মুকে ডাকা শুরু করলো ডাক্তারের মা, আম্মু সাথে সাথে ইনস্ট্যান্ট বললো, আপনারা কেউ আমাকে ডাক্তারের মা বলবেন না, আমাকে বলবেন হাফেজের মা, কারণ আমি এই পরিচয়েই কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সামনে উত্থিত হতে চাই। হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কথা, সুবহানাল্লাহ, সত্যি ইন্সপায়ারিং। আল্লাহ তাআলা আপনার মাকে অনেক সম্মানিত করুন। আমিন, আল্লাহুম্মা। আল্লাহুম্মা আমিন। কোরআনের কোন আয়াতটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে বা ভাবায় এখনো? কোরআনে কারীম নিঃসন্দেহে জীবন্ত একটি কিতাব। কোরআনের প্রতিটি ভার্স আমরা আমাদের লাইফের প্রতিটা স্টেপের সাথে মিলিয়ে নিতে পারবো। আমি আমার জীবনের রিসেন্ট একটা ঘটনা যদি আপনাদের সাথে যদি শেয়ার করি, তাহলে মনে হয় এখানে বেটার হবে। সেটা হলো যে কদিন আগে আমি দেখছিলাম যে কিছু খড়কুটো একদল লোক এসে জ্বালিয়ে দিল, তাদের এটা ওয়েস্ট প্রোডাক্ট ছিল আর কি। তো আমি একটু পরে সেখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে সেই খড়কুটোর তাপটা, আমি রাস্তা দিয়ে অনেক দূরত্ব মেনটেন করে যাচ্ছি, তারপরেও আমাকে সেটা ছুঁয়ে গেল। আমার তখন মনে পড়লো মুতার যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন যে সৈনিককে নির্বাচন করেছিলেন, তার মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনাকে যখন এই দায়িত্ব দেওয়া হয়েছিল, উনি ক্রন্দন করা শুরু করে দিয়েছিলেন। তখন সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি কি এই জন্য কান্না করছেন যে আপনি জিহাদে যাবেন, শহীদ হয়ে যাবেন, এই এরকম কোনো কিছু ব্যাপার কি?
উনি বললেন না, ব্যাপারটি হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, প্রত্যেককে ওই জাহান্নামের সামনে যেতেই হবে। অতঃপর আল্লাহ তাআলা বলেছেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তাদেরকে সেখান থেকে রক্ষা করবেন। তো আমার সেই ব্যাপারটা মনে পড়ে গেল যে আল্লাহ, দুনিয়ার সামান্য আগুন যা কিছুক্ষণ আগে জ্বালানো হয়েছে, আমি তার পাশ দিয়ে যেতে আমার কষ্ট হচ্ছে, অথচ জাহান্নামের আগুন কত হাজার বার কত বছর ধরে জ্বালানোর পরে এই অবস্থায় এসেছে। সেই জাহান্নাম থেকে মুক্তির জন্য জলিলুল কদর একজন সাহাবী, যার জন্য জান্নাত মোটামুটি নিশ্চিত, আমরা হাদিসে মোবারকায় জেনেছি, এবং তিনি তো শহীদ হয়েছিলেন। তো তিনি পর্যন্ত ক্রন্দন করছেন। তাহলে আমাদেরকে কিভাবে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর তাকওয়া অবলম্বন করা উচিত? সুবহানাল্লাহ, আপনি ঠিকই বলেছেন। কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়ালামুন। লোকরা যদি জানতো এই দুনিয়ার আগুনের চেয়ে, খরতাপের চেয়ে জাহান্নামের আগুন যে কত ভয়ঙ্কর, তারা যদি জানতো। আল্লাহ নিজেই বলছেন লাউ কানু ইয়ালামুন, যে লোকেরা জানতো। হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো, বিবেককে জাগ্রত করার মতো কিছু কথা আপনি বলেছেন। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ আপনার সম্মান, মর্যাদা এবং জ্ঞানের পরিধি অনেক অনেক বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। খুরশিদুজ্জামান, আপনি জানেন এই জিনিয়াস হট সিটে যারা বসেন তাদেরকে আমরা প্রথম রাউন্ডে 5টি সেগমেন্ট থেকে প্রশ্ন করি। আমরা সেই প্রশ্নের দিকে এগিয়ে যেতে চাই। আর ইউ রেডি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, লেটস স্টার্ট ইট। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম সেগমেন্টে আমরা আপনাকে প্রশ্ন করব কোরআনের কোন নির্ধারিত আয়াত অথবা সূরার ফজিলত নিয়ে। আমরা আপনার মাধ্যমে সে আমলটি করতে চাই ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা একটু দেখে নেই আজকের প্রশ্নটি কি। অমুসলিম অবস্থায় জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সূরা তেলাওয়াত করতে শুনে ঈমানের দিকে আকৃষ্ট হন? অপশনস: ক সূরাতুন নাজম, খ সূরাতুত তুর, গ সূরাতুর রহমান, খ সূরাতুল কিয়ামা। আমি একটি হাদিসে পেয়েছি যে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজে সূরাতুত তুর পাঠ করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। আমি সেটাকে সামনে রেখে এই প্রশ্নের উত্তর হিসেবে অপশন হিসেবে বেছে নিতে চাই খ সূরা আত-তুর। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তুর পড়ছিলেন আর জুবাইর ইবনে মুতঈম তখন তিনি মুশরিক অবস্থায় ছিলেন। তিনি এই সূরা শোনার পরেই তার মধ্যে ঈমান আনয়নের জন্য সেই অনুভূতি জাগ্রত হয়েছে। জি, আমার কাছে তাই মনে হচ্ছে। আপনার কাছে তাই মনে হচ্ছে? লক করে দিচ্ছি। লক। সিস্টেম বলছে উত্তর ইজ রাইট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে সেকেন্ড সেগমেন্টে যাই ইনশাআল্লাহ। সেকেন্ড সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআন এবং সোশ্যাল ইস্যু, সামাজিক যে অনাচারগুলো আছে, কোরআন কোন দৃষ্টিতে এগুলোর সমাধান দেয় সেটি আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন: পুরান কাপড়, ছেঁড়া টাকা বা বাসি খাবার আমরা দান করি, আর নামি দামি জিনিসটা নিজের জন্য রেখে দেই। সামান্য দেই, ভাবছি কত পুণ্য অর্জন করলাম। আল্লাহ তাআলা বলছেন ভিন্ন কথা, তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না, কি বলেছেন আল্লাহ? অপশনস: ক তোমরা তোমাদের প্রিয় বস্তু দান করবে, খ তোমরা দান সাদাকা করবে, গ তোমরা যথাযথ যাকাত দেবে, ঘ তোমরা অভাবীদের পাশে দাঁড়াবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানে বলেছেন 4 পারার একদম শুরুতে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আচ্ছা, এই আয়াতের উপর ভিত্তি করে আমরা কি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, তোমরা তোমাদের প্রিয় বস্তু দান করবে। আমরা লক করে দিচ্ছি অপশন ক। সিস্টেম বলছে কারেক্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের যেটা ব্যবহারের যোগ্য না সেটাই কিন্তু আমরা দান সাদাকা করি, মনে করছি অনেক কিছু করছি, তাই না? কিন্তু কোরআন বলছে সবচেয়ে প্রিয় জিনিসটি দান করতে হবে, তাইলেই কেবল আল্লাহর প্রিয় ভাজন হওয়া যায়। সুবহানাল্লাহ, কি অসাধারণ। সমাজে আমরা তার বিপরীত চিত্র দেখতে পাই, কোরআনের চিত্রের সাথে তার কোনো মিল নাই। চমৎকার উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ। মানে ইট ইজ গোয়িং অ্যাবসলিউটলি ফাইন, মাশাআল্লাহ। সেকেন্ড কোয়েশ্চেন:
সতীসাধ্যী নারীদের বিয়ে করার শর্ত হিসেবে কোরআনে প্রকাশ্যে ব্যভিচারিণী না হওয়ার পাশাপাশি আর কোন শর্তটি জুড়ে দিয়েছে? অপশনস: ক, যারা পরিপূর্ণভাবে দ্বীন মানে, খ, যারা যথাযথ দ্বীনি শিক্ষা নিয়েছে, ক, যারা গোপনে প্রেমিক গ্রহণ করে না, ঘ, যাদের চেহারা দেখলে তোমাদের ভালো লাগবে। বিয়ে শাদী যখন করতে যাবে তখন সতীসাধ্যী নারী তার একটি গুণ থাকতে হবে, তার দ্বিতীয় কোন গুণটির কথা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন? আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, যারা গোপনে প্রেমিক গ্রহণ করে না। যারা গোপনে প্রেমিক গ্রহণ করে না, তার মানে দিন না মানলেও চলবে, দিনী শিক্ষা না থাকলেও চলবে, চেহারা ভালো না থাকলেও চলবে। আপনি বলছেন অপশন গ, আমরা লক করে দেব কিনা? এক মিনিট, জি অপশন গ। অপশন গ অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। গায়রা মুসাফিহিনা ওয়ালা মুত্তাখিযি আখদান। আপনি একটু কনফিউশনে পড়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যারা গোপন প্রেমিক গ্রহণ করে না। অ্যাবসলিউট আয়াতটা আমার মনে পড়ছিল না সেই মুহূর্তে, এইজন্য আমি আসলে রিলেট করতে পারছিলাম না। জাযাকুমুল্লাহ খাইর। ইট ওয়াজ ফাইন, মাশাআল্লাহ, বিউটিফুল। আসলে আমরা বিয়ে করার জন্য কিন্তু অন্য কিছু খুঁজি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে নারীরা গোপন প্রেমিক গ্রহণ করে, এই কথিত প্রেমের মধ্যে যারা ঢুকে যায় তাদেরকে তোমরা বিয়ে করো না, কারণ তারা সত্যিকার অর্থে তোমাদেরকে উত্তম সন্তান এবং পবিত্র পরিবার দিতে পারবে না। রিয়েলি ফ্যান্টাস্টিক। কোরআন আমাদেরকে আসলে সত্যিকার অর্থেই কল্যাণের পথ দেখায়, তাই না? জি। আমরা যদি কোরআনের এই দৃষ্টিভঙ্গি নেই তাহলে তো আমাদের ঘরগুলো জান্নাতি পরিবারে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ। আমরা দ্বিতীয় সেগমেন্টে আপনার যথাযথ উত্তর পেয়েছি, সেগমেন্ট 3। এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআনের একটি শব্দ জিজ্ঞেস করব, সেই শব্দের গূঢ়ার্থ অর্থাৎ গভীর অর্থ আপনাকে বলতে হবে। ইনশাআল্লাহ। লেটস স্টার্ট ইনশাআল্লাহ। প্রশ্ন: কোরআনের পরিভাষায় শয়তানরা মানুষকে বিভ্রান্ত করতে নিজেদের মাঝে যুখরুফাল কওল আদান প্রদান করে। আল্লাহ বলেছেন ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। প্রশ্ন হলো যুখরুফাল কওল বলতে মূলত কি বোঝানো হয়েছে? অপশনস: ক, গোপন চক্রান্ত ও ষড়যন্ত্র, খ, কর্কশ ও ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি, গ, গোপন সাংকেতিক ভাষা, ঘ, প্রতারণামূলক চাকচিক্যময় ও অলংকৃত কথাবার্তা। কোরআনে কারিমে একটি সূরা আছে, সূরাতে যুখরুফ, যার একটি নাম হয় চাকচিক্যতা। তো আমি সেটাকে মাথায় রেখে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ, প্রতারণামূলক চাকচিক্যময় ও অলংকৃত কথা। তার মানে কিছু লোক অলংকার দিয়ে কথা বলে, চাকচিক্য দিয়ে কথা বলে কেবল ধোঁকা দেওয়ার জন্য। আপনি কথা বলতে চাচ্ছেন? জি, কারণ ইট তাই কামস ফ্রম শয়তান, এটা শয়তানের পক্ষ থেকে আসে। তারা কিন্তু গোপন চক্রান্ত ষড়যন্ত্র করে, তাদের ভাষাও কিন্তু কর্কশ, ভয়ঙ্কর, চিৎকার চেঁচামেচি পূর্ণ। কিন্তু যেহেতু যুখরুফাল কওল কথাটা আছে, আর আমি সেখানে সূরা যুখরুফের অর্থটার সাথে রিলেট করে আমার কাছে অপশন ঘই অ্যাবসলিউট মনে হচ্ছে। অপশন খ লক করে দিলাম, এবং সিস্টেম বলছে আপনার উত্তরটি যথাযথ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নেক্সট সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআনের স্টোরি বলবো, স্টোরির ক্লু, সেই ক্লু থেকে আপনাকে স্টোরির গভীরে গিয়ে আমাকে বলতে হবে প্রসঙ্গ অথবা যে প্রশ্নটি রাখা হবে সেটির উত্তর। ইনশাআল্লাহ রেডি? ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন: শুআয়ব আলাইহিস সালাম এর জাতি মাদিয়ানবাসী ছিল অর্থনৈতিকভাবে খুবই উন্নত, কিন্তু তাদের একটি বিশেষ অপরাধ ছিল যা আজকের যুগেও বিদ্যমান। সেটি কি ছিল? অপশনস: ক, সুদকে তারা সিস্টেম বানিয়ে বৈধতা দিয়েছে, খ, মাপে ওজনে কম দেয়া, গ, পণ্য গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করা। সবগুলো কিন্তু আমাদের এই সময় আছে। খ, দুর্বল ক্রেতাকে ভয় দেখিয়ে বাজার দখল করা। সবগুলো কিন্তু আধুনিক সমাজে বিদ্যমান। আলহামদুলিল্লাহ। কিন্তু শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, তার অর্থনৈতিকভাবে ভয়ঙ্করভাবে শক্তিশালী ছিল।
সূরা হুদের একটি আয়াত আছে ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। তার পরবর্তী অংশ আছে ওয়ালা তানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান। সেটাকে মাথায় রেখে আমি অপশন হিসাবে বেছে নিতে চাচ্ছি অপশন খ, মাপে ওজনে কম দেওয়া। মাপে ওজনে কম দেয়া, ঠিক একইভাবে সিস্টেমকে এমনভাবে বানানো যে সুদ একেবারে ইন্টিগ্রাল পার্ট অফ দি ব্যাংকিং অর ইকোনমিক সিস্টেম হয়ে গেছে, জিনিস গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে দাম বাড়ানো, অল অফ দিস আর অ্যাভেলেবল ইন আওয়ার টুডে সোসাইটি, ইকোনমিক করাপশন। কিন্তু আপনি বলছেন তাদেরকে যে কারণে ধ্বংস করে দিয়েছে সেটি হলো খ। আমরা লক করে দিচ্ছি, খ লক করলাম। এবং আপনি যে আয়াতের রেফারেন্স দিয়েছেন তা অনুসারে আপনার আনসার ছিল যথাযথ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যদি একটি অপরাধের কারণে সেই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন, তাহলে আমাদের কি হওয়া উচিত? এটা আল্লাহ তাআলা মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো ধ্বংস করেননি। আল্লাহ তাআলা ব্যবসায়ীদেরকে এবং আমরা যারা বিভিন্ন জায়গায় কাজ করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে যথাযথভাবে অন্যের হক আদায় করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। সেকেন্ড কোয়েশ্চেন, ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে কাফেলা রওনা দিয়েছে। এদিকে কয়েকশো মাইল দূরে বসে অন্ধ পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। প্রশ্ন হলো, তারা কি নিয়ে আসছিলেন যে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাচ্ছিলেন? অপশনস: ক, ইউসুফ আলাইহিস সালামের জামা; খ, খাদ্যের ভান্ডার; গ, ফুলের গোছা; ঘ, হাতের রুমাল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন ইন্নী লাআজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফানিদুন। কোরআনে এভাবে এটা বর্ণনা দেওয়া হয়েছে। তো সেই হিসাবে আমি উত্তর বেছে নিচ্ছি অপশন ক, ইউসুফ আলাইহিস সালামের জামা। ইউসুফ আলাইহিস সালামের জামা, অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কারণ তারা জামা নিয়ে এসেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের একটা জামার মধ্যে কি পরিমাণ মুজিজা আছে। জামা যখন তার সামনে নেওয়া হলো, তখন তিনি কি দেখতে পাচ্ছেন, চোখ এর দৃষ্টি ফিরে পেলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চাইলে কিভাবে মিরাকল ঘটিয়ে দিতে পারেন। জামা থেকে আমরা আধুনিক, যদি আপনারা তো মেডিকেল সায়েন্সে কি বলেন এটাকে, চোখের অন্ধত্ব দূর করার এই ব্রাঞ্চ অফ নলেজ, এটাকে কি বলা হয়? অপথ্যালমোলজি। দেখুন সেখানে কই এত বড় চিকিৎসার পদ্ধতি কোথায়? একটা জামাই মানুষকে চোখ ফিরিয়ে দেয়, তাই না? মানে আল্লাহর উপর যদি আমরা তাওয়াক্কুল রাখতে পারি, তাহলে যে কোনো সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ, মোবারক, অসাধারণ ছিল। আপনি কিন্তু চমৎকার উত্তর দিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নেক্সট সেগমেন্ট, সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট, র‍্যাপিড সেগমেন্ট। আপনাকে 10টা প্রশ্ন করা হবে, আপনি কোনো চিন্তা করার সময় পাবেন না, আপনাকে উত্তর দিয়ে যেতে হবে। তাহলে শুরু করি? ওকে, মাশাআল্লাহ। প্রথম প্রশ্ন, সূরা নাজমের আয়াত অনুযায়ী শাদীদুল কুওয়া বা প্রবল শক্তিধর বলে কাকে বোঝানো হয়েছে? অপশনস: ক, জিবরিল আলাইহিস সালাম; খ, আল্লাহ তাআলা; গ, মিকাইল আলাইহিস সালাম; ঘ, ইসরাফিল আলাইহিস সালাম। অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, জিবরিল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম, রাইট। আলহামদুলিল্লাহ, আল্লামাহু শাদীদুল কুওয়া। সেকেন্ড কোয়েশ্চেন, আল কোরআনে দুজন নবীর ব্যাপারে উসওয়াতুন হাসানা শব্দটি এসেছে, তারা কারা? অপশনস: ঈসা আলাইহিস সালাম ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম; খ, মুসা আলাইহিস সালাম ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম; গ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইব্রাহিম আলাইহিস সালাম; ঘ, আদম আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, রব্বে কারীমের উপর তাওয়াক্কুলের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইব্রাহিম আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম দুজনকে আল্লাহ তাআলা উসওয়াতুন হাসানা বলেছেন, রাইট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, আল্লাহ তাআলা কোন দুজন নবীর পত্নীর উদাহরণ দিয়ে বলেছেন যে তারা তাদের স্বামীদের অবাধ্য ছিল? অপশনস: ক, নূহ আলাইহিস সালাম এবং হুদ আলাইহিস সালামের স্ত্রী; খ, নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রী; গ, হুদ আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের স্ত্রী; ঘ, লূত আলাইহিস সালাম এবং হুদ আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমের মধ্যে ইরশাদ করেছেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। এখানে আমরা দুজন নবীর নাম দেখতে পাচ্ছি, যেটা অপশন খ এ রয়েছে, নূহ এবং লূত আলাইহিস সালাম। সুতরাং আমি এটাই উত্তর হিসেবে বেছে নিচ্ছি।
অপশন খ ইজ অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ, মোবারক মোবারক। নেক্সট কোয়েশ্চেন, সূরা আর-রহমানে জান্নাতি নারীদের কি কি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে? অপশনস: ক, দৃষ্টি সংযমী পবিত্র, কেউ তাদের স্পর্শ করেনি। খ, দৃষ্টি সংযমী দিনদার। গ, সুন্দরী অভিজাত। ঘ, ধনী আভিজাত্যপূর্ণ পুতু পবিত্র। অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, দৃষ্টি সংযমী পবিত্র, তাদের কেউ স্পর্শ করেনি। তার মানে তারা চোখ অবনত করে রাখেন, নিচের দিকে রাখেন, তারা পবিত্র এবং তাদেরকে হারাম কেউ কখনো স্পর্শ করতে পারেনি। আপনি এটা বলছেন? জি, সিস্টেম বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জান্নাতি নারীরা, জান্নাত যেতে হলে আমাদের নারীদেরকেও তাই অর্জন করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরবর্তী প্রশ্ন, আহসানুল কসাস বা সেরা কাহিনী কোরআনের কোন সূরার উপাধি? ক, সূরাতুল কাহফ। খ, সূরাতু ইউসুফ। গ, সূরাতুল কসাস। ঘ, সূরাতু মারইয়াম। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহু জাল্লা ওয়া আলার উপর তাওয়াক্কুল করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সূরা ইউসুফ। সূরা ইউসুফ, রাইট। পরের প্রশ্ন, পবিত্র কোরআনে কতটি সূরা হুরুফে মুকাত্তাআত অর্থাৎ আলিফ লাম মিম এই জাতীয় হুরুফে মুকাত্তাআত দিয়ে শুরু? অপশনস: ক, 23টি। খ, 31টি। গ, 29টি। ঘ, 33টি। জি, অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, 29টি। 29টি, রাইট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি কি সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকে রেডি হয়ে এসেছেন নাকি? ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনে কতটি সূরার নাম বিভিন্ন সময়ের টাইম এর নামে রাখা হয়েছে এবং কি কি? যেমন দিন, রাত ইত্যাদি। ক, 3টি। খ, 4টি। গ, 5টি। ঘ, 6টি। সময়ের নামে সূরা। সূরাতুল লাইল, সূরাতুদ দুহা আর সূরাতুল আসর। তাই অপশন হিসেবে বেছে নিচ্ছি ক, 3টি। ক বলেছেন 3টি, আসলে উত্তর খ, 4টি। সূরাতুল ফজর কে বলবে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, পবিত্র কোরআনের নিজের নাম কোরআন শব্দটি কতবার এসেছে? অপশনস: ক, 50 বার। খ, 58 বার। গ, 70 বার। ঘ, 82 বার। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি আলোর উপর তাওয়াক্কুল করে অপশন খ, 58 বার। অপশন খ, 58। অপশন খ, 58 আমরা লক করে দিলাম। আসলে অপশন গ, 70 বার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নে যাই। কোরআনে একটি সূরার নাম একটি ধাতব পদার্থের নামে রাখা হয়েছে যা আধুনিক সভ্যতার ভিত্তি। সূরাটির নাম কি? অপশনস: সূরা আল হাদিদ, লোহা। সূরা নূর, লাইট। সূরাতুল হজ, হজ। সূরা আল আলাক, ভ্রূণ, বিজ্ঞানের কথা। অপশন ক, সূরা আল হাদিদ। সূরা আল হাদিদ, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন, কিয়ামতের ভয়াবহতা এমন হবে যে স্বাভাবিক শিশুরাও তখন কোন অবস্থায় পৌঁছে যাবে? অপশনস: তারা অকালেই বার্ধক্যে উপনীত হবে। খ, তারা অচেতন হয়ে যাবে। গ, তারা ভয়ে পলায়ন করবে। ঘ, তারা কথা বলার ক্ষমতা হারাবে। উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, তারা অকালে বার্ধক্যে উপনীত হবে। ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা। শিবা, অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। আপনি অসাধারণ করেছেন, বিউটিফুল। স্ট্যাটিস্টিক্স এগুলো মুখস্থ থাকার কথা না। আমরা কেবল আপনাদেরকে তো আমরা ঠেকাতে পারবো না, অতএব কিছু ট্রিক ইকুয়েশন আমাদেরকে দেয়াই লাগে। মোবারক, ইনশাআল্লাহ দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আপনারা ভাবছেন আমাদের জীবনে সব কথা কোরআনে আছে। হ্যাঁ, তার চেয়ে অনেক বেশি, যা আপনি নিজেও জানেন না, আমরা জানি না। আমাদের নিজের জীবনে এমন অনেক সংকট আছে যেটা এখনো ইমার্জ করেনি পৃথিবীতে। মেবি এটা হতে পারে 1000 বছর পরে এই পৃথিবীতে সেটা ইমার্জ করবে, সারফেস করবে। কিন্তু তার কথাও কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কারণ এটা আল্লাহর কিতাব, যার কাছে বর্তমান এবং ভবিষ্যৎ অথবা অতীত বলতে কোনো কিছু নাই, সব কিছুই তার কাছে বর্তমান। সে মহান রবের এই কিতাব,
এর জ্ঞান অর্জন করার এই যে বিশাল আয়োজন, বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 এর এই চমৎকার আয়োজনে আপনি যারা আমাদেরকে দেখছেন প্রত্যেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল 21 টিভিতে এবং আমাদের সকল সোশ্যাল মিডিয়া সাইটে অনুষ্ঠানটি যথাযথভাবে সরাসরি প্রচারিত হচ্ছে। প্রিয় দর্শক, আমরা যাবো এই মুহূর্তে ছোট্ট একটু বিরতিতে, ফিরবো ইনশাআল্লাহ আরো এক্সাইটিং মোমেন্ট নিয়ে, আরো ইন্টারেস্টিং কোয়েশ্চেন নিয়ে, এবং অনেক আলাপন হবে ইনশাআল্লাহ। থাকুন আমাদের সাথেই। বিআরবি কোরআনিক জিনিয়াস, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স। বিআরবি কেবলস। বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি কোরআনিক জিনিয়াস সিজন 1 এর এই বর্ণাঢ্য আয়োজনে। আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি প্রতিযোগিতার টাইটেল স্পন্সর করেছে বিআরবি কেবলস, আর এই প্রতিযোগিতার পাওয়ার্ড বাই স্পন্সর করেছে বিআরবি হসপিটালস লিমিটেড। দর্শক, আপনারা দেখছেন এই প্রতিযোগিতাটি 21 টেলিভিশনে এবং আমাদের নিজস্ব সোশ্যাল সাইটগুলোতে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এই মুহূর্তে প্রশ্ন করতে চাই, আপনারা কোরআনের সাথে কতটুকু যুক্ত? কারণ যারা কোরআনের সাথে যুক্ত তারা কোনোদিনই পরাজিত হতে পারে না। যারা কোরআনের সাথে যুক্ত তারা বদলে যায়, তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক বাড়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন, তাদের অন্তরে সকল গ্লানিগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। আমরা কোরআন কতটুকু পড়ি, কোরআনকে কতটুকু সময় দেই, কোরআন কতটুকু বুঝি, কারণ কোরআনের একটি আয়াত আমাদের জীবনকে বদলে দিতে পারে। আর সেই উদ্দেশ্যে মূলত আমরা এই আয়োজন করেছি। এখানে আমাদের প্রতিযোগীদেরকে আমরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে কোরআনের ভেতরের যে শিক্ষাগুলো আছে এবং যে উদ্দেশ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেটি আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করার, উপস্থাপন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী হবিগঞ্জ থেকে আগত বানিয়াচং ফাজিল মাদ্রাসার ছাত্র জিনিয়াস কাজী জুবায়ের। কোরআনকে জানাতে, কোরআনকে বোঝাতে এলো বিআরবি কোরআনিক জিনিয়াস। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজী জুবায়ের, কেমন ফিল করছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে অনেক বারাকা দান করুন। সিট ইজ ওয়েটিং ফর ইউ। বিআরবি কোরআনিক জিনিয়াস। কাজী জুবায়ের, আপনার সাথে কোরআনের পথ চলার গল্পটা শুনতে চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাকে হাজারো প্রতিযোগীর মধ্যে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর আমি যদি আমার কোরআনের সঙ্গে সম্পর্কের কথা বলতে চাই, তাহলে প্রথমেই আমি আমার একজন উস্তাদ কারি সাহেব হুজুর কারি আব্দুল জলিল হাফিজাহুল্লাহ, ওনার কথা আমার স্মরণ পড়ছে। উনি অত্যন্ত স্নেহ করতেন আমাকে এবং কোরআন মাজিদের শুরু থেকে আলিফ বা তা সা জিম থেকে শুরু করে কোরআন মাজিদ পর্যন্ত আমাকে সহিশুদ্ধভাবে পড়া শিখিয়েছেন। আল্লাহ তাআলা উস্তাদকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আল্লাহুম্মা আমিন। এবং আরও বলতে গেলে আমি আমার শৈশবকাল থেকেই আমার মা বাবার অনেক ইচ্ছা ছিল যে আমি একজন কোরআনের হাফিজ হব, একজন দ্বীনের দায়ী হব, সেজন্য আমাকে হাফেজ আলেম বানানোর আমার মা বাবার একান্ত ইচ্ছা ছিল। সেই সুবাদে আমার মা বাবা আমাকে মাদ্রাসায় পড়ান এবং আমার মা বাবার প্রচেষ্টায় এবং দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে হাফেজ হিসেবে কবুল করেছেন এবং আলিম বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, পিতামাতার প্রতি আপনার কৃতজ্ঞতা অনেক অনেক বেশি, তাই না? জি আলহামদুলিল্লাহ। আপনি কোরআন পড়েন কিভাবে, মানে কোরআনের চর্চাটা আপনি কিভাবে করেন? আমি শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ বা এরকম কিছু? জি না, আমি কোরআন মাজিদ সবসময় পড়ি, আলহামদুলিল্লাহ হাফিজ হিসেবে তেলাওয়াত করা হয়। তাছাড়া যে সময় পাই আমি মাঝে মধ্যেই, যে সময় একা একা থাকি, কোরআন মাজিদ তেলাওয়াত করি। আমি গত বছর দাওরায়ে হাদিস পড়েছি এবং এই বছর একটা মাদ্রাসায় হিফজ বিভাগের শিক্ষক হিসেবে ছিলাম। সেই সুবাদে সারাদিন তো আমার সামনে হিফজ কোরআন শরীফই থাকে। আমি ভাবলাম যেহেতু কোরআন শরীফ সবসময় এই আমার সামনে থাকে, তাহলে কি করব, এখান থেকে একটু কোরআন মাজিদ তেলাওয়াতই করি অর্থের দিকে। আলহামদুলিল্লাহ, আমি 4 মাস সময়ে আমার হিসাব করার প্রত্যেক সপ্তাহে আমি 2 পারা করে তেলাওয়াত অর্থসহ অনুবাদ পড়তাম। আমি 4 মাসে পুরো কোরআন মাজিদ আলহামদুলিল্লাহ একবার অনুবাদ সহ মানে খতম করি
এছাড়া তো আলহামদুলিল্লাহ সবসময় অনুবাদ সহ তেলাওয়াত করা হয়। মাশাআল্লাহ, তার মানে এই রুটিনে চলতেই আছে, তাই না? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মোবারক। কাইস জুবাইর, আপনি জানেন যে আমরা এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডে আপনাদেরকে 5টি সেগমেন্টে প্রশ্ন করি, তাই না? জি প্রথম সেগমেন্টে আমরা আপনাকে প্রশ্ন করব কোরআনের বিভিন্ন সূরা বা আয়াতের ফজিলত নিয়ে। তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ওকে, স্টার্ট প্লিজ। সেগমেন্ট 1, আমরা সূরা বা আয়াতের ফজিলত সংক্রান্ত প্রশ্নের দিকে যাচ্ছি। প্রশ্ন: আপনি যদি একটি পাহাড়ের একদম শীর্ষে আরোহণ করেন, তবে সেখান থেকে আপনি সবকিছু দেখতে পাবেন। ঠিক তেমনি কোরআনের 114টি সূরার মধ্যে একটি সূরা আছে যাকে বলা হয় কোরআনের চূড়া বা উচ্চতম শিখর। প্রশ্ন হচ্ছে, এটি কোরআনের কোন সূরা? অপশনস: ক সূরাতুল বাকারা, খ সূরাতুল ফাতিহা, গ সূরাতুল ইয়াসিন, ঘ সূরাতুর রহমান। কোরআনের শীর্ষ চূড়া, একেবারে পাহাড়ের উঁচু জায়গার মতো, যেখানে উঠলে আপনি পুরো কোরআন দেখতে পাবেন। জি, আমি মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা আপনি বলছেন, অর্থাৎ আপনি যদি সূরা বাকারা পড়েন পুরো কোরআনই বুঝতে পারবেন, যেমনি ভাবে আমরা পাহাড়ের উপর উঠলে সব দেখতে পাই। ব্যাপারটা কি এরকম? জি, সূরা বাকারাতে কি আছে? সূরা বাকারাতে কোরআন মাজিদের অনেক হুকুম আহকাম, আল্লাহ তাআলার বিধান এবং আমাদের জন্য শিক্ষা গ্রহণ করতে পারি এমন অনেক ঘটনা, মুনাফিকদের সংক্রান্ত এবং আরো অনেক কিছু আছে হুকুম আহকাম সংক্রান্ত। তাহলে আমরা লক করে দিচ্ছি সূরাতুল বাকারা, এবং আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মোবারক, আলহামদুলিল্লাহ। সূরা বাকারার পুরোটার অর্থ আপনি বুঝেন, জানেন? জি মানে আলহামদুলিল্লাহ। গ্রাফটা আপনি জানেন কিনা যে সূরা বাকারায় কি আছে? জি আলহামদুলিল্লাহ। যেমন আল্লাহ তাআলা শুরুই করেছেন কোরআন দিয়ে, তারপরে মুমিনদের কথা বলেছেন, কাফেরদের কথা বলেছেন, মুনাফিকদের কথা বলেছেন, এরপরই হঠাৎ করে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টির গল্প আমাদেরকে শোনালেন, জি তাই না? জি এরপরে লম্বা করে ইহুদিদের গল্প, বনি ইসরাইলের গল্প আমাদেরকে শোনালেন। জি তারপরে আবার এসে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বললেন। এরপরে মুসলিম উম্মার কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা উম্মার যত বৈশিষ্ট্য আছে সব বললেন। হজের কথা আছে, সিয়ামের কথা আছে, শেষের দিকে সাদাকা, যাকাত, এর অনেক কথা আছে। সাদাকা নিয়ে তো অনেক লম্বা আলোচনা। জি আবার শেষে গিয়ে আবার আল্লাহর কাছে ফিরে আসা, তাই না? জি মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম উত্তরটি যথাযথ দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক বারাকা দান করুন। সেগমেন্ট 2, এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআনের সাথে সমাজের বিভিন্ন সংকট বা সমস্যা ইত্যাদি নিয়ে প্রশ্ন করব। কোরআনের আলোকে আপনি দেখবেন যে সেই সংকটগুলো কোরআনের লেন্সে কিভাবে এগুলো সমাধান দেয়া হয়েছে। তাহলে শুরু করি ইনশাআল্লাহ। সেগমেন্ট 2 এর প্রথম প্রশ্ন: নামাজে দাঁড়ালে কি অলসতা লাগে, হাই ওঠে, শরীর ভারী লাগে? আল কোরআনে মুনাফিকদের নামাজের কি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে? চলুন অপশনগুলো দেখি। ক তারা খুব দ্রুত নামাজ পড়ে, খ তারা অলসভাবে নামাজে দাঁড়ায়, গ তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, ঘ সবগুলোই। মুনাফিকদের নামাজে দাঁড়ালে হাই ওঠে, শরীর ভারী লাগে, মনোযোগ থাকে না, অনেক কিছু, তাই না? বলুন। জি, কোরআন মাজিদে আছে সূরা নিসায় বর্ণিত, ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা কলিলা। না, এখানে অলসভাবে দাঁড়ানোর কথা বর্ণিত আছে, লোক দেখানোর জন্য নামাজ পড়ে এই কথা বর্ণিত আছে। সেই হিসাবে আমি উত্তর হিসেবে গ্রহণ করছি উত্তর অপশন ঘ সবগুলি। ঘ সবগুলোই অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তারা খুবই দ্রুত নামাজ পড়ে, জি, কারণ ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা। কলিলা, খুব কমই আল্লাহ জিকির করে। আর গোটা নামাজের মধ্যে কি আছে? আল্লাহ জিকির, নাকি? আকিমিস সালাতা লিযিকরি, সালাত তো পুরোটাই জিকির। জি, অসাধারণ উত্তর দিয়েছেন আপনি, আহসান্ত। নেক্সট কোয়েশ্চেন: অনেকে প্রশ্ন করে শুকর তো নিরীহ প্রাণী,
হারাম কেন হবে? বিজ্ঞান আজ বলছে এতে আছে প্রাণঘাতী কৃমি ও রোগ। আল কোরআন 1450 বছর আগেই এক শব্দে এর কারণ বলে দিয়েছে। শব্দটি কি আপনাকে বলতে হবে। চলুন আমরা যাই অপশনগুলো দেখার জন্য। অপশনস: ক, এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খ, কারণ এটি অপবিত্র। গ, এটি আল্লাহর নাম ছাড়া জবাই করা হয়। ঘ, এটি চর্বি যুক্ত খাবার। শূকরের মাংস। আজকাল তো আমরা দেখি ফ্যাশন করেও অনেকে শূকরের মাংস খায়। শূকর কিন্তু সকল ধর্মে নিষিদ্ধ, কিন্তু তারপরেও লোকেরা কিন্তু শূকরের মাংস খাচ্ছে। শূকর চাষাবাদ হয় এবং বাণিজ্যিকভাবে চাষাবাদ হয়, ফ্লেভার হিসেবে খাবারের মধ্যে দেওয়া হয়। আমাদের সময় একেবারে শেষ, আপনি অপশন নিতে হবে। কোরআন মাজিদে বর্ণিত আছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এমনভাবে বর্ণিত আছে। তো আমি আল্লাহর উপর ভরসা করে বেছে নিচ্ছি এটি অপবিত্র। এটি অপবিত্র, এক্স্যাক্টলি রাইট আনসার। ফাইন্নাহু রিজসুন। জি, এটি অপবিত্র, অ্যাবসলিউটলি রাইট। আপনি দুটো আনসারই যথাযথ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআনের গুরুত্বপূর্ণ একটি শব্দ নিয়ে প্রশ্ন করব। আপনি শব্দের গভীরে যাবেন এবং একজন দক্ষ ডুবুরির মতো মণিমুক্তা বের করে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। প্রশ্ন: কোরআনের ভাষায় কোন সমাজ ধ্বংসের পূর্ব লক্ষণ হিসেবে এক শ্রেণীর মানুষের উত্থান ঘটে, যাদের বলা হয় মুত্রাফ? তারা কারা? চলুন অপশনগুলো দেখি। ক, সমাজের দরিদ্র কিন্তু বিদ্রোহী শ্রেণী। খ, ধর্মীয় নেতৃবৃন্দ যারা সত্য গোপন করে রাখে। গ, বিলাসিতা এবং ভোগে ডুবে থাকা প্রভাবশালী শ্রেণী। ঘ, দিনী জ্ঞানে অজ্ঞরা যারা দিন বিরোধী কাজে লিপ্ত। কোন একটি সমাজ যাদের কারণে ধ্বংস হয় তাদেরকে আল্লাহ তাআলা মুত্রাফ বলেছেন। মুত্রাফ। যে আমি মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি আমরা লক করে দিচ্ছি অপশন খ, ধর্মীয় নেতৃবৃন্দ যারা সত্য গোপন করে চলে। ধর্মীয় নেতৃবৃন্দ যারা সত্য গোপন করে চলে, আমরা লক করে দিলাম। যাদের কারণে সমাজ ধ্বংস হয়ে যায়। এবং আল্লাহ তাআলা বলেছেন, যখন আমরা ধ্বংস করতে চাই, আন্নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুত্রাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। তাদমীরা। মুত্রাফিহা তারাফ। তারাফ মানে হচ্ছে বিলাসিতা এবং ভোগে ডুবে থেকে অন্যায় অশ্লীল কাজ করে যাওয়া। অপশনটি ছিল গ, কিন্তু আপনি খ বলেছেন, আমরা উত্তরটি নিতে পারলাম না। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি সেগমেন্ট 4-এ। এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআনিক স্টোরিজ মানে কোরআনের গল্প, কাসাসুল কোরআন নিয়ে আলোচনা করব, প্রশ্ন করব। আপনি ভেতর থেকে নির্যাস বের করে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন: মিরাজের রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাকাশ পাড়ি দিলেন। এক জায়গায় গিয়ে জিবরিল আলাইহিস সালাম থেমে গেলেন। এরপর আর যাওয়ার অনুমতি নেই। সেই স্থানটি কি ছিল? অপশনস: ক, জান্নাতি বৃক্ষ যা আলো ঘেরা। খ, সিদরাতুল মুনতাহা যা সীমান্তের কুল গাছ। গ, জাইতুন গাছ পবিত্র বৃক্ষ। ঘ, তুবা গাছ। মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঊর্ধ্বাকাশের গমন। যে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ইনদা সিদরাতিল মুনতাহা, যে জিবরাইল ইসলাম যে গিয়েছিলেন তিনি সিদরাতুল মুনতাহা যা সীমান্তের কুল গাছ, ওই স্থানে গিয়ে থেমে গিয়েছিলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই বুরাক নামক বাহন দিয়ে ওইখান থেকে গিয়েছিলেন। আমি সেই হিসেবে উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মুবারক, বিউটিফুল। নেক্সট কোয়েশ্চেন: সুলাইমান আলাইহিস সালাম এর জন্য জিনেরা পুকুরের মতো বিশাল পাত্র বানাতো। এত অস্বাভাবিক বড় পাত্র বানানোর আসল কারণ কি ছিল? চলুন অপশনগুলো দেখি। ক, জিনদের জন্য শক্তি প্রদর্শনের জন্য। খ,
রাজকীয় বিলাস এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য। গ, বিপুল মানুষের জন্য একসাথে রান্না করা। ঘ, ভবিষ্যতের জন্য খাদ্য মজুত করে রাখার উদ্দেশ্যে। আপনি তো হাফেজ, তাই না? জি করেন আছেন ওয়াজিফান কাল জবাব আছে না? জি। জি, বলুন এই বিশাল যে পাত্রের কথা আল্লাহ তাআলা বললেন, এটা কি উদ্দেশ্যে ছিল? টাইম ইজ ট্রিকলিং ডাউন। আমরা লক করে দিচ্ছি। যে আমি মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি ভবিষ্যতের জন্য খাদ্য মজুত করার জন্য। ভবিষ্যতের জন্য খাদ্য মজুদ করার উদ্দেশ্যে লক করলাম। সিস্টেম বলছে ইয়ামালু আলা দাউদ আনসার ছিল বিপুল মানুষের জন্য একসাথে রান্না করা। উত্তরটি ভুল হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি কাছাকাছি প্রায় গিয়েছিলেন, আমরা এক্সপ্রেশন দেখে বুঝতে পারছিলাম, বাট ইউ হ্যাভ শিফটেড ইউর ফোকাস। নেক্সট সেগমেন্ট, লাস্ট সেগমেন্ট। আপনি জানেন এই সেগমেন্টে আমরা 10টি প্রশ্ন করব, র্যাপিড সেগমেন্ট। আপনি কিন্তু নম্বর তুলে নিতে পারবেন চাইলেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, লেটস স্টার্ট প্লিজ। প্রথম প্রশ্ন, কোরআনে একটি সম্প্রদায়কে আসহাবুল আইকাহ, ঘন বৃক্ষরাজির অধিবাসী বলা হয়েছে। এই উপাধিটি মূলত কোন নবীর দাওয়াত প্রত্যাখ্যানকারী জাতির জন্য ব্যবহৃত হয়েছে? অপশনস: ক, হুদ আলাইহিস সালাম, খ, সালেহ আলাইহিস সালাম, গ, শুআইব আলাইহিস সালাম, খ, লূত আলাইহিস সালাম। وعاد وفرعون وإخوان لوط। সেই হিসাবে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, লূত আলাইহিস সালাম। আপনি বলছেন অপশন ঘ, লূত আলাইহিস সালাম। আমরা লক করছি, উত্তরটি ছিল শুআইব আলাইহিস সালাম। আমরা উত্তরটি নিতে পারলাম না। পরবর্তী প্রশ্ন, সাবার রানী বিলকিস এবং তার প্রজারা কিসের পূজা করত? অপশনস: ক, আগুন, খ, সূর্য, গ, মাটি, ঘ, মূর্তি। এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সূর্য। সূর্য রাইট আনসার। মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, নূহ আলাইহিস সালাম তার জাতিকে কত বছর দাওয়াত দিয়েছিলেন? অপশনস: ক, 950 বছর, খ, 1000 বছর, গ, 900 বছর, ঘ, 100 বছর। যে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, 950 বছর। 950 বছর রাইট আনসার। মাশাআল্লাহ। পরের প্রশ্ন, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিচের কোন সম্বোধনটি সঠিক? ক, মা আমিনা, খ, মা ফাতিমা, গ, মা আয়েশা, ঘ, সবগুলোই ঠিক। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, মা আয়েশা। মা আয়েশা। মাশাআল্লাহ, মোবারক। কিন্তু আমরা বলি মা ফাতেমা। মা ফাতেমা এই পরিভাষাটি অ্যাবসলিউটলি রং, অতএব এটা বলা যাবে না। মাশাআল্লাহ, অসাধারণ, বিউটিফুল। পরের প্রশ্ন, আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে ভয় করেন কেবলমাত্র কারা? ক, জ্ঞানীরা, খ, ধৈর্যশীলরা, গ, বিনয়ীরা, ঘ, বিজ্ঞানীরা। আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, বিনয়ীরা। অপশন গ, গ, বিনয়ীরা। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামাউ, আলেমরা আল্লাহকে ভয় করেন। উত্তরটি রং। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, কোরআনুল কারীমে যাকুম গাছ সম্পর্কে কি বলা হয়েছে? অপশনস: ক, জাহান্নামের তলদেশ থেকে এই গাছ উদ্গত হয়, খ, গাছটি অত্যাচারীদের জন্য ফিতনা স্বরূপ, গ, এর ফল বা মোছা শয়তানের মাথার মতো, ঘ, সবগুলোই ঠিক। এটা কোরআনে বর্ণিত আছে যে যাকুম কান্নাহু রুউসু শায়াতিন, শয়তানের মাথার মতো এভাবে বর্ণিত আছে, এবং জাহান্নামের তলদেশ থেকে এই গাছ উদ্গত হয় এমনও আছে। এই হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন ঘ, সবগুলোই ঠিক। সবগুলোই ঠিক, আসলে সবগুলোই ঠিক, রাইট আনসার। কারণ অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ফিতনা, জি এটা পরীক্ষা স্বরূপ, এবং বাকি দুটো তো আপনি বলেছেনই। অ্যাবসলিউটলি রাইট আনসার, যাকুম। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাম ও তার সঙ্গী সাথীদের রক্ষা করেছিলেন এক বৃদ্ধা ছাড়া। সে বৃদ্ধাকে? আসুন অপশনগুলো দেখি। ক, তার স্ত্রী, খ,
খ তার বোন, গ তার মা, ঘ এক অবাধ্য উম্মত। এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, এক অবাধ্য উম্মত। অপশন ক মূলত ইল্লা আজুজান ফিল গাবিরিন, তার স্ত্রী। আমরা উত্তরটি নিতে পারলাম না, সরি। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, কোরআনে রূহ শব্দটি কোন ক্ষেত্রে সরাসরি ওহী অর্থে ব্যবহৃত হয়েছে? ক ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, খ মানুষের প্রাণ, গ আল্লাহর আদেশে নাজিলকৃত ওহী, ঘ কিয়ামতের দিন বিশেষ সৃষ্টিজীব। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। এই হিসেবে আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, আল্লাহর আদেশে নাজিলকৃত ওহী। রাইট আনসার, কিন্তু রেফারেন্স ইজ রং। রেফারেন্স হচ্ছে ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, কিন্তু আপনার উত্তরটি নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, কোন নবীকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তোমাকে এই পৃথিবীতে খলিফা বানিয়েছি? অপশনস, ক আদম আলাইহিস সালাম, খ দাউদ আলাইহিস সালাম, গ সুলাইমান আলাইহিস সালাম, ঘ ইউসুফ আলাইহিস সালাম। সময় নাই। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন ক, আদম আলাইহিস সালাম। অপশন ক আদম আলাইহিস সালাম রং আনসার, কারণ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেননি যে আমি আপনাকে খলিফা বানাচ্ছি। আল্লাহ তাআলা বরং দাউদ আলাইহিস সালামকে বলেছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক। আমরা পরের প্রশ্নে যাচ্ছি, কোন নবী অনন্য সাম্রাজ্য প্রার্থনা করেছিলেন যা আর কাউকে না দেয়া হয়? অপশনস, ক ইউসুফ আলাইহিস সালাম, খ দাউদ আলাইহিস সালাম, গ সুলাইমান আলাইহিস সালাম, ঘ যুলকারনাইন আলাইহিস সালাম। যে আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম রাইট আনসার। আলহামদুলিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বলেছেন যে আমাকে এমন রাজত্ব দেন লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। বাদি। মাশাআল্লাহ, মুবারক, বারাকাল্লাহু ফিক, জাযাকাল্লাহ খাইর। সুন্দর ছিল। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে অনেক অনেক বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমিন। সালাম। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, কি অসাধারণ প্রশ্ন উত্তর, তাই না? জানতেই মনে চায়। ফুল অফ নলেজ, উইজডম, ইনফরমেশন, এভরিথিং which we require and need in our lifetime, সবকিছু আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। এই কোরআন ছাড়া আমরা থাকি কিভাবে? সুবহানাল্লাহ। কোরআনের এই যে মহা আয়োজন, বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, এই অনন্য আয়োজনটি আপনারা দেখছেন। এবং আমরা এই মুহূর্তে যাব ছোট্ট একটু বিরতিতে, কারণ আরো একজন প্রতিযোগী আছে, তার সাথে আমাদের আলাপ হবে, অনেক প্রশ্ন হবে এবং আমাদের জ্ঞান অর্জনের অনেক সুযোগ তৈরি হবে ইনশাআল্লাহ। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, থাকুন কোরআনিক জিনিয়াসের সাথেই। বিআরবি কোরআনিক জিনিয়াস। বৈরী আবহাওয়া, সাথে প্রিয়জনের অসুস্থতা, এমন কঠিন সময়ে আমরা বন্ধুর মতো পাশে আছি। সিদ্ধান্ত নেই দ্রুত। হ্যালো স্যার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ওটিতে মুভ করছি। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আপনারা আপনাদের প্রিয় আয়োজনটি দেখছেন 21 টেলিভিশনে এবং আমাদের নিজস্ব সোশ্যাল সাইটগুলোতে। প্রিয় দর্শক, কোরআন যখন আমরা পড়ি তখন আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। কোরআনের একটি আয়াত কখনো কখনো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সম্মানের আসনে দাঁড় করিয়ে দিতে পারে। আমরা যখন কোরআন পড়ি তখন আমরা একা থাকি না, বরং আমরা আল্লাহর কিতাবের সাথে থাকি। কোরআন কেবল শব্দ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তা। বহু মানুষ কোরআনের কারণে তারা অন্তরে প্রশান্তি খুঁজে পায়। কোরআন কেবল আমরা তেলাওয়াত শুনে আমাদের কানকেই কেবল সমৃদ্ধ করি না, বরং আমার হৃদয়কে আলোকিত করি। আর কোরআন যদি আলো জ্বালায়, এই আলো কোনোদিনই নেভে না, বরং এই আলো আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারে। আর সেই উদ্দেশ্যেই কোরআনের এই আয়োজন, যেন আমাদের হৃদয়ে জ্ঞানের আলো তৈরি হয় এবং আমরা যেন সঠিক পথ প্রাপ্ত হই, এই আয়োজনের মূল লক্ষ্য উদ্দেশ্য তাই। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা আমাদের প্রথম দুজন প্রতিযোগীর মাধ্যমে জানতে পেরেছি কোরআনের অনেক তথ্য, জ্ঞান, উইজডম, প্রজ্ঞা, যা আমাদেরকে নিরন্তর আলো দিয়ে যাচ্ছে। আজকের এই পর্বের সর্বশেষ প্রতিযোগী, যাকে এবার ডাকবো, তিনি কুমিল্লা থেকে আগত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ছাত্র জিনিয়াস মাহমুদ সাইফুল্লাহ। কোরআনকে জানাতে কোরআনকে বোঝাতে এলো বিআরবি কোরআনিক জিনিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহমুদ, ইয়া, জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আসা আছেন? আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাহমুদা। একটা মাহমুদ মাকাম আপনার জন্য অপেক্ষা করছে। আলহামদুলিল্লাহ, শুকরান। চলুন প্লিজ, জিনিয়াস সিট আপনার জন্য অপেক্ষা করছে। থ্যাংক ইউ। বিআরবি কোরআনিক জিনিয়াস। মাহমুদ সাইফুল্লাহ, জি, কোরআনের সাথে আপনার জার্নি শুরু হলো কবে? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার জার্নিটা আসলে কোয়াইট ইন্টারেস্টিং। আসলে আমার বাবা মা শুরু থেকেই চাচ্ছিলেন যে আমি একজন ইসলামিক স্কলার হব। তো গতানুগতিক কোনো আলেম না, বাট যে কিনা রিভাইভাল নিয়ে চিন্তা করবে এবং পুনর্জাগরণ কেন্দ্রিক চিন্তা ভাবনা করবে। তো প্রথম দিকেই আমি হিফজখানায় ভর্তি হই, সেখানে হিফজ কমপ্লিট করি। তারপরে হিফজ কমপ্লিট করার পরে আমি উমরাতে যাই, উমরা করান আমার বাবা, আলহামদুলিল্লাহ। তো সেখান থেকেই কোরআন কেন্দ্রিক একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে একদিন ঈশার নামাজের সময় শাইখ ইয়াসিরাত দাউসারি উনি ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লামের যেই ঘটনাটা সেটা তেলাওয়াত করতেছিলেন। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তো আমি মানে শুনলাম যে মানে তেলাওয়াত করাকালীন কান্নায় ভেঙে পড়েছেন উনি। মানে আমি তো তখন একবারে অবাক, মাত্র হিফজ কমপ্লিট করেছি, শেষ করেছি। তো আমি তখনও কোরআনের আয়াত সম্পর্কে কোনো ধারণা ছিল না। তো ওই দিন রাত্রেই হোটেলে ফিরে আমি মানে অনলাইনে সার্চ করলাম মানে এই আয়াতের অর্থটা কি হতে পারে। আচ্ছা, যখন আমি ওই অর্থটা দেখলাম তখন আই ওয়াজ ভেরি সারপ্রাইজড। আমি দেখলাম যে সুবহানাল্লাহ, কত সুন্দর ঘটনা। তো ওইখান থেকেই আমি একটা নিয়ত করেছিলাম যে আমি কোরআনের সম্পূর্ণ যে ট্রান্সলেশন ওটা শেষ করব। আলহামদুলিল্লাহ, যদিও শেষ করতে পারিনি, কিছু কিছু করে পড়ার চেষ্টা করেছি, পাশাপাশি একাডেমিক জার্নি তো আছেই। মাশাআল্লাহ, আপনার গল্পটি একেবারে হৃদয় ছোঁয়া। আলহামদুলিল্লাহ। একটি আয়াত বা কোরআনের একটি ঘটনা কিভাবে আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। জি, আজকে এই যে জিনিয়াসের হট সিটে আপনি নিশ্চয়ই সেই ইয়াসির দুসারির সেই তেলাওয়াত এর অবদান বলতে পারেন, তাই না? জি, কারণ আপনি আলহামদুলিল্লাহ। চিন্তা করেছেন কোরআনকে কেবল হিফজ করলেই চলবে না, গভীর থেকে বুঝতে হবে। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সত্যি করতে কোরআনে জিনিয়াস বানাক। আমিন আমিন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আমিন। আমরা আপনাকে 5টি সেগমেন্টে প্রশ্ন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা শুরু করে দেই। জি, তাহলে শুরু করি প্রথম সেগমেন্ট। জি, ইনশাআল্লাহ। সেগমেন্ট 1 এ আমরা আপনাকে প্রশ্ন করব কোরআনের সূরা বা আয়াতের ফজিলত নিয়ে। প্রশ্ন: দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমলটির কথা বিশেষভাবে বলেছেন দাজ্জালের ভয়াবহ ফিতনা? চলুন অপশনগুলো দেখি। অপশনস: ক, সূরাতুল কাহফ সম্পূর্ণ মুখস্থ করা। খ, সূরাতুল কাহফের শেষ 10 আয়াত মুখস্থ করা। গ, সূরাতুর রহমানের প্রথম 10 আয়াত মুখস্থ করা। ঘ, প্রতি শুক্রবার সূরাতুল কাহফ তেলাওয়াত করা। এখানে দুইটা অপশন একটু কাছাকাছি আসতেছে, সেটা হচ্ছে খ এবং ঘ। এখানে কিছু কিছু রাওয়ায়াতে সূরা কাহফের শেষ 10 আয়াত মুখস্থ করার কথাও আছে। তো আমি এখানে আমার প্রশ্নের অ্যান্সার হিসেবে চুজ করতেছি ঘ, প্রতি শুক্রবার সূরা কাহফ তেলাওয়াত করা। প্রতি শুক্রবার সূরা কাহফ তেলাওয়াত যদি করা হয় তাহলে তার 2 শুক্রবারের মধ্যবর্তী সময়টি আলোকিত হবে, কিন্তু দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে হলে সূরা কাহফের শেষ 10 আয়াত মুখস্থ করতে হবে। উত্তরটি আমরা নিতে পারছি না, অ্যাবসলিউটলি রং আনসার। আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন যেন আমরা শয়তানের বড় সঙ্গী দাজ্জাল থেকে আমরা রক্ষা পাই, তাই না? জি, সূরাতুল কাহফের আপনি তো হাফেজ, শেষ জি, 10 জি। আয়াত আপনার মুখস্থ আছেই। জি, সাধারণ মানুষের জন্য তো মুখস্থ করা সহজ। অ্যাবসলিউটলি। শেষ 10 আয়াত শুরু হলো কোথা থেকে? জুলকারনাইন আলাইহিস সালামের ঘটনার এখান থেকেই শুরু। তারপর থেকে তারপর, একেবারে আরো পর হ্যাঁ, থেকে শুরু হয়েছে হ্যাঁ, হ্যাঁ, শেষ 10 আয়াত। জি। জাযাকাল্লাহ খায়ের। আমরা সেগমেন্ট 2 তে যাই জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সেগমেন্ট 2 তে আমরা আপনাকে প্রশ্ন করব কোরআনের দর্পণে সমাজ, দ্য সোসাইটি ফ্রম দ্য লেন্স অফ দি কোরআন। কোরআন। চলুন এই পর্বে আমরা দুটো প্রশ্ন করব আপনাকে। প্রথম প্রশ্ন:
বস যা বলবে তাই রাইট, নেতা যা বলবে তাই আইন, এই অন্ধভক্তি আপনাকে ডোবাবে। ফেরাউনের কম তাকে অন্ধভাবে মেনেছিল বলেই তারা ডুবেছিল। কোরআন ফেরাউনের আদেশ বা নেতৃত্ব সম্পর্কে কি মন্তব্য করেছে? নেতার নেতৃত্ব সম্পর্কে কোরআনের মন্তব্য কি? চলুন দেখি। ক, তার আদেশ কঠোর ছিল। খ, তার আদেশ ন্যায়ানুগ ছিল না। গ, তার আদেশ শয়তানি আদেশ ছিল। ঘ, তার আদেশ ছিল কুসংস্কারপূর্ণ। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের আনসার হিসেবে চুজ করছি গো, তার আদেশ শয়তানি ছিল। তার আদেশ শয়তানি ছিল আপনি বলছেন। কোরআন বলছে ওয়ামা আমরু ফিরআউনা ইল্লা বিরশিদ। বিরশিদ ছিল, তার মানে উত্তর ছিল আসলে খ। এই উত্তরটি আমরা নিতে পারিনি, অ্যাবসলিউটলি রং আনসার। আসলে নেতা যদি ন্যায়ের আদেশ না করে তাহলে কি তার আদেশ মানা যাবে? জি না। তিনি যত বড় বস, যত বড় শক্তিশালী, যত পাওয়ারফুল, ইমপ্রেসিভ যাই হোক না কেন, মানার তো কোনো সুযোগ নেই। পরবর্তী প্রশ্ন, আমরা শো অফের জন্য লাখ টাকা দান করে সেলফি তুলি, অথচ আপন বোন টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, মসজিদ মাদ্রাসাগুলো চলে না, আলট্রা গরিব না খেয়ে মরে। কোরআন দানের একটা সিরিয়াল ঠিক করে দিয়েছে, আগে কে? চলুন অপশনগুলো দেখি। ক, ইয়াতিম ও মিসকিন রা। খ, নিকটাত্মীয়রা। গ, মুসাফিররা। ঘ, ভিক্ষুকরা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। তো এই আয়াতের ভিত্তিতে আমি আমার এই প্রশ্নের আনসার হিসেবে চুজ করছি খ, নিকটাত্মীয়দের। নিকটাত্মীয়দের উত্তর ইজ অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। রেফারেন্স আপনি এটাও আনতে পারতেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমরা নেক্সট সেগমেন্টে যাই, সেগমেন্ট 3। এই সেগমেন্টে আমরা কোরআনের একটি মেসেজ ধর্মী শব্দ নেব, সে শব্দের গভীরে ঢুকে আপনাকে শব্দের গূঢ়ার্থ বলতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রশ্ন, আজকাল আমরা মানুষের দুঃখ দেখে কাঁদি না, আমাদের হৃদয় আজ পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। কোরআন এই দশাকে বলেছে কাসওয়াতুল কলব। সূরা হাদীদের 16 নম্বর আয়াত অনুযায়ী কেন মুমিনদের হৃদয় কাসওয়া বা কঠোর হয়ে যায়? চলুন অপশনগুলো দেখি। ক, দারিদ্র্যের কারণে। খ, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার ফলে। গ, চারিদিকে মুসলিমরা মার খাওয়ার কারণে। ঘ, দিন নিয়ে পড়াশোনা না করার কারণে। মানুষের দুঃখ দেখেও আমরা কাঁদতে পারি না, অন্তর কঠিন হয়ে যায়। আও আসাদ্দ কসওয়া, অন্য জায়গাও আছে, আল্লাহ বলেছেন যে পাথরের চেয়ে বেশি কঠিন হয়ে যায়। কারণটি বলতে হবে আপনাকে। জি ইনশাআল্লাহ, আমি কারণ হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, দিন নিয়ে পড়াশোনা না করার কারণে। আপনি বলছেন দিন নিয়ে পড়াশোনা না করার কারণে। সূরাতুল হাদীদে আল্লাহ তাআলা বলেছেন ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। উত্তরটি ছিল খ, উত্তরটি আমরা নিতে পারিনি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানুষের দীর্ঘদিন যদি তারা আল্লাহর কিতাব থেকে অথবা আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে, অন্তর এমনিই কঠিন হয়ে যায়। এবং অধিকাংশ মানুষের অন্তর এই কারণেই কঠিন, তাই না? জি। অন্তর নরম হয় যদি আল্লাহর জিকির হয়, জিকির হয়। আল্লাহর কিতাবের কাছে আসে, আল্লাহর ইবাদত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমিন। নেক্সট সেগমেন্ট, এই সেগমেন্টে আমরা কোরআনিক স্টোরি আপনার সামনে উপস্থাপন করব। আপনি স্টোরিগুলোর ইনসাইট আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। একটি খুনের কিনারা করতে হবে, আল্লাহ বললেন একটি গাভী জবাই করো। তারা প্রশ্ন করে বিষয়টিকে কঠিন করে ফেললো। শেষ পর্যন্ত আল্লাহ এমন এক গাভীর বর্ণনা দিলেন যা পাওয়া দুষ্কর হয়ে পড়ল। প্রশ্ন, আল্লাহ যে গাভী জবাই করতে বলেছেন সেই গাভীর গায়ের রং কি ছিল? অপশনস: ক, ধবধবে সাদা। খ, কুচকুচে কালো। গ, উজ্জ্বল হলুদ। ঘ, লালচে বাদামি। কোন গাভীর কথা বলা হয়েছে এখানে? জি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সফরা ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন। আচ্ছা, তো সেই হিসেবে আমি এই প্রশ্নের আনসার হিসেবে চুজ করছি গ, উজ্জ্বল হলুদ। উজ্জ্বল হলুদ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ। ঘটনাটা কোথায় ছিল?
এটা ছিল হচ্ছে পবিত্র কোরআনের সূরা বাকারা একেবারেই শুরুর দিকে, হুম। যে ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। মানে তিনবারে জি, তিনবারে তারা মানে যে গাভী জবাই করতে বলা হয়েছে এই গাভীর বৈশিষ্ট্যগুলা বের করেছে, যেটা আসলে অবশ্যই গোমরাহি ছিল। মানে এটা কারা ছিল এরা? এটা ছিল মুসা আলাইহিস সালামের সম্প্রদায়, বনি ইসরায়েলের হচ্ছে একজন তার একজন পুরুষ তার এক আত্মীয়কে হত্যা করেছে। এই আত্মীয়ের হত্যা কে করেছে সেটার আসল স্টোরি জানার জন্য, হত্যাকারীকে জানার জন্য এই গাভী জবাইয়ের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন এটা গাভী জবাই করো। জি তো তারা জিনিসটাকে এত পেঁচিয়েছে, প্রশ্নের পর প্রশ্ন, জি প্রশ্নের পর প্রশ্ন, ফলে জিনিসটি জটিল হয়ে গেছে। ইয়েস, তাহলে আমরা বুঝি যে অপ্রয়োজনীয় প্রশ্ন করা মানে জটিল বানানো, তাই না? অ্যাবসলিউটলি রাইট। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনও, তোমাদের প্রশ্নের কারণে যদি জিনিস জটিল হয় তাহলে তোমাদের কিন্তু লাঞ্ছিত হতে হবে অবশ্যই। এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর গজব পেতে হবে। জি। আসলেই তো সিম্পল একটা কোয়েশ্চেন অথবা একটা অর্ডার কেউ আমাদেরকে করলো যে তুমি এই কাজটি করো, এরপর আমি প্রশ্ন করে 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 একে এমন জটিল বানালাম যে আর করতে পারছি না। অতএব এটি একটি বদ অভ্যাস, এটি মানে বনী ইসরাঈল ইয়াহুদীদের অভ্যাস। এটি আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। পরবর্তী আমিন, প্রশ্ন। আমিন। আল্লাহুম্মা আমিন। ব্যাবিলনের আকাশে তখন কালো জাদুর জয় জয়কার। আল্লাহ দুজন ফেরেশতাকে পাঠালেন মানুষের রূপে। তারা জাদু শেখাতেন ঠিকই, কিন্তু আগে একটি সতর্ক বার্তা দিতেন, আমরা তো কেবল পরীক্ষা, তাই কুফরি করো না। কিন্তু তারা জাদুকরদের কাছ থেকে একটা স্কিল শিখেছিল। সেই স্কিলটা কি? আসুন আমরা দেখি অপশনস। ক, রোগ সারানোর রোকিয়া। খ, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর জাদু। গ, ভবিষ্যৎ বলে দেওয়ার কৌশল। ঘ, ধন সম্পদ দ্বিগুণ করার যন্ত্র। ফেরেশতাদের কাছ থেকে তারা শিখেছিল ভয়াবহ একটা স্কিল। এই যুগে আমরা এমন স্কিল অর্জন করি যে স্কিল সমাজের জন্য ধ্বংসাত্মক। পর্নোগ্রাফির স্কিল অথবা জুয়ার স্কিল, এগুলো মানুষ অর্জন করে। খারাপ একটা স্কিল ছিল, বলুন স্কিলটা কি ছিল? জি, কোরআন শরীফে এসেছে ফায়াতাআল্লামুনা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি। নাম। তো এটার আলোকে আমি এই প্রশ্নের আনসার হিসেবে চুজ করছি খ, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর জাদু। রাইট আনসার, মাশাআল্লাহ। কারণ শয়তানের কাজই হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো। আজকে আমরা পারিবারিক যে সংকট দেখতে পাই, এটা কিন্তু শয়তানের কাজ, অ্যাবসলিউটলি জিনদের, দুষ্ট জিনদের কাজ, তাই না? জি, আলহামদুলিল্লাহ, আপনি কিন্তু এখানে খুব ভালো করেছেন এই সেগমেন্টে এসে। আলহামদুলিল্লাহ। কিন্তু আরো গুরুত্বপূর্ণ সেগমেন্ট রয়েছে, ফিফথ সেগমেন্ট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে র্যাপিড সেগমেন্টে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে ঝটপট, এবং এখানে অনেক নাম্বার পাওয়ার কিন্তু, মার্কস পাওয়ার কিন্তু সুযোগ আছে। তাহলে স্টার্ট করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্টার্ট প্লিজ। দ্রুত যেতে হবে, আপনি সময় পাবেন না। প্রশ্ন 1, কি করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্ববর্তীদের সকল আমল বরবাদ হয়ে যাবে বলে ওহী করা হয়েছিল? ক, শিরক করলে। খ, কুফরি করলে। গ, বেদাত করলে। ঘ, কাউকে অন্যায়ভাবে হত্যা করলে। জি, আমি অ্যানসার হিসেবে চুজ করছি ক, শিরক করলে। শিরক করলে, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, সূরা গাফির কোন সূরার অপর নাম? ক, সূরাতুল মুমিনুন। খ, সূরাতুল ফাতির। গ, সূরা আল মুমিন। ঘ, সূরা হামিম আস-সাজদা। জি, আমি অ্যানসার হিসেবে চুজ করছি ঘ, সূরা হামিম আস-সাজদা। সূরা হামিম আস-সাজদা, রাইট না সূরা মুমিন? কি বলেন? সূরা মুমিন, রং আনসার, রং আনসার। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, শত্রুকে ঘনিষ্ঠ বন্ধু বানানোর কোরআনিক চাবিকাঠি কি? সূরা হামিম সাজদা এসেছে। চলুন দেখি অপশনগুলো। ক, উপহার বিনিময়ের মাধ্যমে। খ, উত্তম আচরণের মাধ্যমে। গ, ক্ষমা করার মাধ্যমে। খ, উপরের সবগুলোই। জি, আমি অ্যানসার হিসেবে চুজ করছি ঘ, উপরের সবগুলি। উপরের সবগুলোই। আল্লাহ তাআলা বলেছেন ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামিম। ওয়ালিয়ুন হামিম। সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া মা ইউলাক্কাহা ইল্লা, তার আগে কি বলেছেন? আয়াতের শুরু কি? মনে পড়ছে না। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মূলত উত্তরটি ছিল খ, আমরা উত্তরটি নিতে পারলাম না। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, আল্লাহ তাআলা ভূপৃষ্ঠের অধিবাসীদের জন্য জীবিকার ব্যবস্থা করেছেন কত দিনে? ক, 2 দিনে। খ, 3 দিনে। ক, 4 দিনে। ঘ, 5 দিনে। এই পৃথিবীকে আল্লাহ তাআলা কয় দিনে সাজিয়েছেন? সময় শেষ। জি, অ্যানসার হবে খ, 3 দিনে। মূলত 2 দিনে।
আমরা আনসারটি নিতে পারছি না। পরবর্তী প্রশ্ন। আল্লাহ আমাদের বাক শক্তি দিয়েছেন, যিনি সবকিছুকে বাক শক্তি দিয়েছেন, আর তিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন এবং তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। উক্তিটি কারা করবে? ক, জাহান্নামীদের জিহ্বা, খ, জাহান্নামীদের চক্ষু, গ, জাহান্নামীদের ত্বক, ঘ, জাহান্নামীদের হাত পা। জি, অ্যান্সার হিসেবে আমি বেছে নিচ্ছি ঘ, জাহান্নামীদের হাত পা। জাহান্নামীদের হাত পা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। উত্তরটি ছিল গ। উত্তরটি ছিল গ। আপনি উত্তরটি নিতে পারলাম না, সরি। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন। আল্লাহ তাআলা কার জন্য একজন শয়তান নিয়োজিত করেন বলে কোরআনে বলা হয়েছে যে তার সহচর হয়ে যায়? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, যে আল্লাহর অবাধ্য হয়, খ, যে রহমানের জিকির থেকে বিমুখ হয়, গ, যে নিয়মিত সুদ খায়, ঘ, যে রাসূলকে নিয়ে কটূক্তি করে। আমি এই জি। প্রশ্নের উত্তরের জন্য বেছে নিচ্ছি ক, যে আল্লাহর অবাধ্য হয়। যে আল্লাহর অবাধ্য হয়। আল্লাহ বলেছেন ওমাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। উত্তরটি ছিল খ। আমরা এই উত্তরটি নিতে পারলাম না। পরের প্রশ্ন। একমাত্র কারা ব্যতীত কিয়ামতের দিন সকল বন্ধুরা শত্রুতে পরিণত হবে? অপশনস: ক, মুমিনরা, খ, মুসলিমরা, গ, মুহসিনরা, ঘ, মুত্তাকিরা। আপনার সময় শেষ। জি, অ্যান্সার হবে ঘ, মুত্তাকিরা। মুত্তাকিরা রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন। যারা একনিষ্ঠভাবে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেয় এবং তাতে অবিচল থাকে, তাদের ব্যাপারে কোরআনে কি বলা হয়েছে? অপশনস: ক, তাদের কোনো ভয় ও চিন্তা নাই, খ, তাদের নিকটে ফেরেশতা অবতীর্ণ হয়, গ, তারা স্থায়ীভাবে জান্নাতের অধিবাসী হবেন, ঘ, উপরে সবগুলোই। জি, এই প্রশ্নের আনসার হিসেবে আমি চুজ করছি ঘ, উপরে সবগুলো। উপরে সবগুলোই। ইয়েস, আলহামদুলিল্লাহ। জামিল জিদ্দান। ইয়া। পরবর্তী প্রশ্ন। জান্নাতের নহর সিগনেচার কয়টা? সিগনেচার নহর, এবং সেগুলো কি কি? চলুন দেখি। ক, 4টি, পানি, দুধ, শরাব এবং মধু। খ, 3টি, পানি, দুধ, শরাব। গ, 5টি, পানি, দুধ, জমজম, মধু এবং শরাব। ঘ, 6টি, পানি, শরাব, মধু, কাউসার, সালসাবিল। জি, এই প্রশ্নের আনসার হিসেবে আমি চুজ করছি ক, 4টি, পানি, দুধ, শরাব, মধু। পানি, দুধ, শরাব এবং মধু কোথায় আছে? সূরা মুহাম্মদ। সূরা মুহাম্মদ রাইট আনসার। মাশাআল্লাহ, মোবারক মোবারক। পরবর্তী প্রশ্ন। মাদানী সূরার হ্যাট্রিক পারা কোন পারায় টানা সবচেয়ে বেশি মাদানী সূরা রয়েছে? কঠিন, অনেক কঠিন। এটা আসলে খুবই কঠিন। আমরা বলছি অপশনগুলো। ক, 26তম পারা, খ, 27তম পারা, গ, 28তম পারা, ঘ, 29তম পারা। কোনো সময় নেই, চিন্তা করার সময় নেই। জি, আমি এখানে অ্যান্সার হিসেবে চুজ করছি ক, 26তম পারা। আসলে এটা 28তম পারা, সবচেয়ে বেশি মাদানী সূরা রয়েছে। জাযাকাল্লাহ খায়ের জি, মাহমুদ, খুবই অসাধারণ ছিল। আলহামদুলিল্লাহ, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। জি, কিছু ট্রিকি কোয়েশ্চেন ছিল, এগুলো ফর দ্য সেক অফ দিস প্রোগ্রাম। আসলে আপনার এত জিনিয়াস, যদি ট্রিকি কোয়েশ্চেন না থাকে তাইলে তো আমরা এই প্রোগ্রাম শেষ করতে পারবো না, অবশ্যই অবশ্যই। জি, চলতেই থাকবে অব্যাহতভাবে। আল্লাহ তাআলা আপনার দ্বীনি জ্ঞান, কোরআনের নলেজ এবং আপনি কোরআনের বড় একজন স্কলার হতে চান, আল্লাহ তাআলা কবুল করেন। আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই আয়োজনটি অসাধারণ ছিল। এত চমৎকার চমৎকার প্রশ্ন এবং আমাদের প্রতিযোগীরা এত অসাধারণভাবে কোরআনের ইস্যুগুলো আমাদের কাছে উপস্থাপন করছেন। মুগ্ধ হয়ে শুনতে হয়, আমাদের হৃদয় স্পর্শ করে তাদের নিজেদের কোরআনের জার্নির গল্পগুলো। আশা করছি আপনাদের এরকম গল্প আছে। আপনাদের কোরআনের জার্নির গল্পগুলো কেমন ছিল আমাদের কাছে লিখে পাঠান। আর এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের আয়োজন। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল এই আয়োজনে আরো নতুন প্রতিযোগীদের নিয়ে। তখনও আমরা ইনশাআল্লাহ কোরআনের আরো অনেক কিছু জানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ততক্ষণ পর্যন্ত কোরআনিক জিনিয়াসের সাথেই থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনিক জিনিয়াস।